হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকে একটা ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে লাঞ্চে আমি কী কী খাচ্ছি। তাহলে চলো দেরি না করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের লাঞ্চে আমার কী কী আছে। যবে থেকে রোগা হয়েছি তবে থেকে তোমাদের প্রচুর ডিএমস আসে, আর যবে থেকে ভ্লগ শুরু করেছি তবে থেকে তো প্রচুর মেসেজেস পাই। তারপর তোমরা কমেন্ট সেকশনেও জিজ্ঞেস করো, দিদি প্লিজ তোমার ডায়েটটা শেয়ার করো। অনেকে আবার বলো, দিদি তুমি কি সারাদিন হচ্ছে টক দই আর শশা খেয়ে থাকো, নাকি সারাদিন ফ্রুট জুস খাও? ভাত রুটি নিশ্চয়ই খাও না, নো কার্বস ডায়েটে আছো, কিটো ডায়েট ফলো করো নিশ্চয়ই। আমি তোমাদেরকে বলি, তোমরা কার্বসকে এত ভয় পাও কেন? শরীরে তো সব কিছুই দরকার, কার্বস তো দরকার, প্রোটিন যেমন দরকার, কার্বস, ভিটামিন, মিনারেলস, ফাইবার সব কিছুই দরকার। ব্যালেন্স ডায়েট ফলো করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর খাবারকে প্লিজ এত ভয় পেও না। সবসময় খাবারকে এটা ভেবে খাবে, খাবার আমাদের শরীরের নারিশমেন্টের জন্য খাওয়া দরকার। খাবার হচ্ছে ফিউয়েল, খাবার না খেলে আমরা চলবো ফিরবো কী করে, এনার্জি কোথা থেকে পাবো, তাই না? আমাদের ইমিউনিটি কোথা থেকে হবে? তাই খাবারকে প্লিজ এত ভয় পাবে না। সবসময় ওরে বাবা এটা কার্বস, এটা খাবো না, এরকম কখনো ভাববে না। খাবারকে ভয় পাওয়া তোমরা বন্ধ করো। অনেকেই আছো যারা পুজোতে ওই তোমার ফেভারিট বডিকন ড্রেসটা যাতে ভালো মতো ফিট হয় তাই জন্য লিটারেলি না খেয়ে থাকো, কিন্তু সেই বডিকন ড্রেসটা পরে হয়তো তোমাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হতে পারে সারাটা পুজো, যদি এইভাবে তোমরা না খেয়ে থাকো। তাই জন্য খাবার বন্ধ করো না, একদম খাবারকে ভালোবেসে খাও। আমি সবসময় একটা ব্যালেন্স ডায়েট ফলো করার চেষ্টা করি। আমার লাঞ্চে কিন্তু সব কিছুই আছে, কার্বসও আছে, ফাইবারও আছে, প্রোটিনও আছে, ভিটামিনও আছে, মিনারেলসও আছে, প্রোবায়োটিকও আছে। এই দেখো এগুলো হচ্ছে ফাইবার, ভেজিটেবলস। ডালে তো প্রোটিন থাকে, ফাইবার থাকে, ভিটামিন মিনারেলসও থাকে। আর কার্বস আমি 150 গ্রামস অফ রাইস নিয়েছি, কুকড রাইস। আর হচ্ছে ফিশ নিয়েছি প্রোটিনের জন্য, আর প্রোবায়োটিকের জন্য আমি কিউকাম্বার রায়তা আমার বাড়িতে বানানো কার্ড দিয়ে বানিয়েছি, খুবই ইজি। তার সঙ্গে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট আর হচ্ছে চাট মশলা অ্যাড করেছি, ব্যাস। আমি প্রথমে কি করি, যেগুলো ভেজিটেবলস থাকে, ফাইবার থাকে, সেগুলো আগে খেয়ে নিই। ভাতে কিছু সেদ্ধ দেওয়া থাকলে বা স্যালাড থাকলে সেটা আগে খেয়ে নিই, তারপর কার্বসটা খাই। তোমরা অনেকেই বলো, দিদি আমি 150 গ্রামস রাইস খাই, কুকড রাইস, আমার খুব খিদে পেয়ে যায় লাঞ্চের পরে। তোমার খিদে পেয়ে যায় তার কারণ তোমার ডায়েটটা ব্যালেন্সড নয়। ব্যালেন্স ডায়েট ফলো করলে, এই যে তোমাকে এই কটা জিনিস দেখালাম, এটা আমি খেলে আমার কখনোই বিকেলবেলার আগে খিদে পাবে না। বিকেলবেলা কি, আমার সন্ধেবেলায়ও খিদে পায় না। তোমার ডায়েটটা হতে হবে ব্যালেন্সড। ব্যালেন্স ডায়েট ফলো করো, দেখবে তোমাদের খিদে পাবে না। আরেকটা কথা, খাবারকে ভয় পেতে বারণ করেছি, আনন্দ সহকারে খেতে বলেছি, মানে এই নয় যে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, বার্গার, পিৎজা আনন্দ করে খাবে। এগুলোকে কিন্তু সব সময় ভয় পাবে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।